শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মানুষ চাঁদের প্রণিপাত, রাও চাঁদের প্রণিপাত, রাও চাঁদের এ নাও, পুরো বেল গাছ মুড়িয়ে নিয়ে আছি, আর যদি লাগে তো বলো। ওমা, আর লাগবে না, আর দুটো মালা তাহলেই হয়ে যাবে। আর তুমিও পারো, এই কটা পাতা তুললে গাছ মুড়িয়ে যায় নাকি? ওমা দিনু, ও কি কি চিবুচ্ছিস তুই? আমি তো খেয়ালই করিনি। তোর কি পেটে চড়া পড়েছে নাকি? তুমি ছাড়া আর কে বুঝবে বলো দিদি, পেটে তো চড়া পড়েইছে। সকাল থেকে ভাবছি অন্নপূর্ণার প্রসাদ খাবো, কিন্তু দেখো তিনি তো মালা গাঁথতেই ব্যস্ত। আরে দিনু ভাই, আমার যা উপোস, আমার তো আগুনের কাছে যাওয়াই মানা। ও মা, সে কি কথা সুধা? আজ তো নীল ষষ্ঠী পুজো। এই পুজোতে তো এওতিরা তাদের ছেলে মেয়ে স্বামীর জন্য উপোস রাখে। শুনেছি তোমার তো সাত কুলে কেউ নেই, তা তুমি কার জন্য উপোস রাখলে? সে কোন ছোটবেলায় মা বাবা বিয়ে দিয়ে দিয়েছিল আই বুড়ো নাম ঘচাতে, এক হাট ঝিরঝিরে কুলিনের সাথে। তার কয়েকশো বউ, তাদের নাম মনে রাখতে খাতায় নাম লিখে রাখে। সেই খাতায় আমার মতো গরিব মেয়ের নাম জায়গা পায়নি গো। সেসব এখন ভুলে গেছি। তবে বলে না, শিব ঠাকুর জগতের ঠাকুর, সবার স্বামী, তাই ওনার নামেই পুজো দেব। দিব্যি আছি। বারে, মানুষ কি শুধু স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্যই উপোস করে, পুজো করে? তা তো নয়, সে তো গোটা পৃথিবীর সবকটা প্রাণের জন্য পুজো করে। সকলের অমঙ্গল ঠেকিয়ে মঙ্গল কামনাই তার একমাত্র ব্রত, তাই না সুধা দিদি? একদম। আর তাছাড়া সুধা দিদির কেউ থাক আর না থাক, তার এই ভাইটা তো আছে, তার অমঙ্গল দূর করতে হবে না? তুমি আমার দিদি বলো দিদি, মা বলো মা। তুমি আমার মঙ্গল কামনার জন্যই উপোস করেছো, তাই না? বলো বলো না। করেছি তো, তোর জন্যই করেছি। খিদে পেয়েছে না? চিড়ে রাখা আছে, যা খেয়ে নে, যা। না, আমি খাবো না, আমি তোমার সঙ্গে খাবো। ও মা, সে কি কথা? আমি তো সেই সাঁঝবেলায় খাবো, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে। বেশ তো, আমিও না হয় তখনই খাবো। তুমি আমার জন্য উপোস করেছো, আর আমি তোমার জন্য এটুকুনি সহ্য করতে পারবো না? অনেক বছর ধরে এই বাক্স আগলে বসে আছি। আজকে অনেক আশা নিয়ে তোমাদের কাছে এই বাক্স খুলব। আমি জানি তোমরা দুজনেই নীলষষ্ঠীর উপোস করেছো। কেন করেছো তাও আমি বুঝি, আর এও জানি নিঃসন্তান হয়ে কি আশায় তোমরা বুক বেঁধে আছো। আমি তোমাদের আশীর্বাদ করি মা, তোমাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। মিথ্যে ভরসা দিও না গো পিসি। তোমার বউদের শরীরে যদি ফুল ধরার মাটি না থাকে, তাহলে তোমার ভরসাই বা কি করবে আর মানতি বা কি করবে? মাধু, সন্তানের দর্পে ধরাকে সরা জ্ঞান করিস না। আমি বিশ্বাস করি যে আমার ভাইয়ের বংশ রক্ষা হবে। আমার বিশ্বাস তোর বিষ দিয়ে তুই টলাতে পারবি না, এটা জেনে রাখিস। কিছুদিন বাদে নিজেই বুঝবে কি বিষ আর কি অমৃত। উফ, আমার হয়েছে যত জ্বালা। আজকে আসুক, দেখাচ্ছি মজা।
এই নাও মা তোমার বেলপাতা। এই যে এতক্ষণ লাগে বেলপাতা আনতে, হ্যাঁ? তো কোথায় গিয়েছিলি শুনি? আমি তো বেলপাতা আনতে। আচ্ছা মা, তুমি কিন্তু আজকে বকবে না বলেছিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল, ওদিকে তো আবার পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ চলো, আজকে তো ওখানে আবার আমাদের লোকনাথ পুজো করবে। সুলতাদি, তুমি? আজ যে নীল ষষ্ঠী, সব মায়েরাই তার সন্তানের জন্য মঙ্গল কামনা করে, অথচ তুমি এখানে কেন এসছো? আমার মোহনের জন্য এই ফুলগুলো শিবের মাথায় দিয়ে ওর জন্য একটু মঙ্গল কামনা করো, তাহলে তুমি নিজে গিয়ে কেন বাবার মাথায় এই ফুলগুলো চড়াচ্ছ না? আমি যে পাপ করেছি, তারপর কোন মুখে ওই মন্দিরে যাব বলো তো? আমার হয়ে এইটুকু নিবেদন করে দেবে কমলা? আমার স্বামীর পাপ যেন আমার সন্তানের গায়ে না লাগে, এইটুকু কামনা কর। ঈশ্বরের কাছে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন তবেই তুমি সবার ক্ষমা পাবে। এসো আমার সঙ্গে। কোথায় কোথায় যাব? যেখানে আজ আমরা সব মায়েরা যাব আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। আমি সেখানে যাব? যাবে, কারণ তোমার সব থেকে বড় পরিচয় হলো তুমি সন্তানের মা। আর আজকে তোমার সন্তানের মঙ্গল কামনায় কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না। এসো, এসো আমার সঙ্গে। শোনো গো সবাই, আরতি শেষ হলে সবাই গিয়ে একে একে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে, কেমন? আরতি এক্ষুনি শুরু হবে। কাণ্ড দেখো, চোরের বউটাকে আবার সাথে করে এনেছে। আদিক্ষেতা, আদিক্ষেতা, একেই বলে আদিক্ষেতা। তা না হলে যার ছেলের জন্য এত কিছু হলো তাকেই কিনা সঙ্গে করে নিয়ে এলো। কি গো, হ্যাঁ? তোমার কি কাণ্ড, কেন লোক পেয়েছে নাকি? তুমি ওকে সাথে করে কেন এনেছো? তাতে কি হয়েছে সুধা? কি হয়েছে মানে কি? তুমি সব ভুলে গেছো নাকি? ওর স্বামী যে চুরি করেছে। ও তো আর চুরি করেনি সুধা। তাছাড়া সব পাপীরাই তো ভগবানের কাছে আসে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। তাতে যদি তোমরা বাধা দাও তাহলে কিন্তু পাপের ভাগীদার তোমরাই হবে। আর তাছাড়া ও তো এসছে ও সন্তানের মঙ্গল কামনার জন্য, এতে তো কারোর বাধা দেওয়ার কিছু নেই সুধা। লোকনাথের মন এতটা কেন কোমল তা তোমায় দেখতে বোঝা যায় কমলা। তুমি যে ওর জন্মদায়িনী মা, সে কথা বোধহয় আলাদা করে কাউকে বলে দিতে হবে না। আজ বুঝতে পারছি লোকনাথের মতন সুসন্তান তুমি কেন ধারণ করেছিলে। সেই তো, দুটো শিশু সারাদিন না খেয়ে কেমন ভক্তি ভরে পুজো করছে দেখো। দেখে বিশ্বাসই হয় না লোকনাথ আর বেনি সব বাচ্চাদের থেকে আলাদা। সেই তো, আর অন্যরকম না হলে কি লোকনাথ মায়ের কোল খালি করে সন্ন্যাসী হতে পারবে? সত্যি কমলা, ওই ছেলেকে কি করে সন্ন্যাসী হতে দেবে গো? কে বললে আপনাদের যে লোকনাথ সন্ন্যাসী হবে? কেন, আচার্য দেবের কথা মনে নেই? তার কথা কি কখনো বিফলে গেছে? जटाटवी गलत जल प्रवाह पावित स्थले गले है बलम लंबितांग भुजंग तुंग मालिकम डमड 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 डम निनाद बड्डम्बयं चकार चंड तांडवं तनौतु न शिव शिवम। ডাকছে মায়ের মনে, জমছে মেঘ ঈশান কোণে, বাছার তরে কান্দে
দিদিকে তো আমি এভাবে পুজো করতে কখনো শেখাইনি। এইভাবে পুজো করতে কোথায় কার কাছে ও শিখলো? ওর মধ্যে যে এই গুণ আছে আমি তো জানতামই না। তবে কি সব ওই লোকনাথের কীর্তি। আমার বেনিটা ওর সঙ্গে মিশে মিশে এইসব শিখছে। শুনুন, আর যেন ওকে এসব পুজো আচ্ছা একদম করতে দেবেন না, আমি বলে দিলাম। আমার ইষ্ট দেবতা গোপাল, তবে কেন বেনি এমন শিব ভক্ত হয়ে পড়ছে? তবে কি ওর মনে লোকনাথের চাপ পড়ছে? না 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 না, এই সর্বনাশের পথে আমি আমার ছেলেকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। সারাদিন না খেয়ে আছে, হয়তো জ্ঞান হারিয়েছে। একটু জল আনবেন? যা লোকনাথ, পুজো শেষ হয়েছে, মায়ের কাছে যা। তুই গেলে তোর মা সুস্থ হয়ে উঠবে। কি হয়েছে মা? ওঠো না মা। মা কি হয়েছে মা? মা কি হয়েছে মা? বলো না মা, কি হয়েছে মা? জানি নারীর টান বড় টান, কিন্তু এই কঠিন বাঁধন কেটে লোকনাথ কি করে বেরোবে? কমলা, ওঠো, খেয়ে নাও। আপনি রাঁধলেন নাকি? না গো না, অত চিন্তা করতে হবে না তোমার। আমি হাত পুড়িয়ে রান্না করিনি, ওই মাধব ঠাকুরের বউ সুলতা ওই তো রান্না বান্না সব করে বেড়ে দিয়ে গেল। তোকে যে আমি মারতে চেয়েছিলাম, আমি যে তোর খাবারে বিষ মিশিয়েছিলাম। কার নাম বললেন? কে খাবার দিয়ে গেল বললেন? সুলতা, যাকে তুমি আজকে মন্দিরে নিয়ে গেলে সবার আপত্তি অগ্রাহ্য করে, সেই সুলতা। না, খেয়ে নাও। গুরুদেব কি বলেছিলেন মনে নেই? লোকনাথের মধ্যে দিব্য শক্তি আছে কমলা, ওর ক্ষতি কেউ করতে পারবে না। লোকনাথের জন্ম রোহিণী নক্ষত্রে, কিন্তু সে তো নক্ষত্র, গ্রহ তো নয়। তাকে কোন বাঁধনে কে বাঁধবে? সে সারা জীবন নিজের কক্ষে ঘুরবে, আর তার টানে জগৎ সংসার। কিন্তু কিছুকাল হলো আমিও যেন সেই টান অনুভব করছি। এবার বোধহয় ছিটকে বেরোতেই হবে। কি গো, নিজের মনে কি বকবক করছো? হ্যাঁ,
দুটো মুখে দাও। কি ব্যাপার বলো তো না? সে পুজো শেষ হওয়া অব্দি দেখছি আকাশে তারা গুনেই যাচ্ছ। কি এমন ভাবছো? গিন্নিমার কথা? হ্যাঁ? না রে পাগলি, আমি তাকে এবারে বারণ করে দিয়েছি। মন যে আমার অন্য কথা বলছে, এবারে মাটির টান উপড়ে বেরোবার পালা। ও আবার কেমন কথা? অমন কথা বলো নে। তুমি আমার বাপের মতো, আমার মাথার উপরে আছো। সেই কবে বাপ মাকে খেয়েছে, স্বামীর ঘরও নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কোথায় যাবো বলো দেখি? দূর পাগলি, মনটাকে শক্ত কর। দেখ, আমরা সবাই এ ধরায় একা এসেছি, একাই যাব। সে বাবা মাই বল বা অন্য কেউ, কেউ সাথে থাকবে না রে। সুতোর টান একদিন ছিঁড়েই যাবে। কিন্তু আমাকে যে যেতেই হবে, শুধু ভয় অন্য একজনকে নিয়ে। কি যে তখন হবে কে জানে। কার কথা বলছো তুমি? কে সে? ওই তো সব রান্না বান্না করে বেড়ে দিয়ে গেল গো। আমি কিন্তু আপত্তি করেছিলাম, কিন্তু ও তো কোনো কথা শুনলে না। বললো ওকে নাকি একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিতে হবে। না, খেয়ে নাও এবার। আচ্ছা কমলা, কি হলো বলো তো? এত পার্বণ, ব্রত, উপোস, কোনোদিন তো তোমার এরকম কিছু হয়নি। আজ কি শরীরটা একটু খারাপ ছিল না? কিরে, কিছু খেয়েছিস? না গো, ওরা সবাই খেয়েছে জানো, কিন্তু তোমার এই ছেলেকে আমি কিছু খাওয়াতে পারিনি। আর কি করে খাবে বলো? তোমার পাশ ছেড়ে উঠলে তবে তো। এখন দেখো, তুমি যদি জোর করে কিছু মুখে দিতে পারো না। লক্ষ্মী শোনা ছেলে আমি। নে, খেয়ে নে দেখি। না, আগে তুমি খাও। সারাদিন উপোস করে থেকেই তোমার শরীরটা খারাপ হয়েছে। তুমি না খেলে আমিও খাবো না। বারে, আর তুই যে সারাদিন কিছু না খেয়ে পুজো করলি, সে কখন থেকে খালি পেটে আমার পাশে বসে আছিস? তোর শরীরটা বুঝি শরীর নয়? বেশ, তুই না খেলে আমিও খাবো না। বেশ, তবে তুমি আমাকে খাইয়ে দাও। চাঁদের প্রণিপাত নাও, চাঁদের প্রণিপাত নাও, চাঁদের ভগবান, আমায় এমন করেই অসুস্থ করে রেখো, তাহলে আমার ছেলে আর আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না।